নমস্কার স্যার। আমরা প্রথমে ডাটা সেটটা গুগল ড্রাইভ থেকে আপলোড করে নিয়েছি। তারপর হচ্ছে স্যার এটাকে আনজিপ করছি। তারপর হচ্ছে স্যার নেসেসারি যে লাইব্রেরিগুলো দরকার সেগুলোকে ইনপুট করছি। এরপর হচ্ছে ক্লাস কয়টা আছে ডাটা সেটের মধ্যে সেটা দেখছি। এরপর স্যার ইডিএ করছি। ইডিএ করার পর দেখছি কয়টা একটা ক্লাসের মধ্যে কয়টা করে ডাটা আছে। তারপর স্যার এগুলোকে প্লট করছি স্যাম্পল হিসেবে, প্রতি ক্লাস থেকে একটা একটা করে ডাটা নিছি। এরপর হচ্ছে ডাটা মানে প্রতি ইমেজগুলো সাইজগুলো দেখছি। এরপর হচ্ছে স্যার ইমেজগুলোকে প্রতি ক্লাসে কয়টা আছে সেটা প্লট করে আবার দেখেছি স্যার। ফর অগমেন্টেশন করছি যাতে আমাদের ডাটাসেট যেহেতু ছোট, সেজন্য সেটাকে বাড়ানোর জন্য আমরা ডাটা অগমেন্টেশন করছি। এখানে রোটেট করছি, তারপর হচ্ছে ইমেজ সাইজ ঠিক করছি। তারপর স্যার আমরা করছি কাস্টম সিএনএন মডেল স্কেচ থেকে তৈরি করছি। এরপর হচ্ছে স্যার আমরা লস ফাংশন হিসেবে ক্যাটেগরিয়াল ক্রস এন্ট্রপি ইউজ করছি, অপটিমাইজার অ্যাডাম ইউজ করছি। তারপর হচ্ছে স্যার এখানে আমরা উইথাউট আর্লি স্টপিং দিয়ে প্রথমে চেক করছি মডেলের অ্যাকুরেসি আসা কতটুকু আসে। এরপর স্যার এখানে ইপক দিছি 20, বেস সাইজ দিছি 32। এরপর স্যার যাতে মডেলের আমরা এটাকে প্লট করছি, প্লট করে স্যার রেজাল্ট এটা পাইছি। এরপর স্যার আমরা মডেলটাকে আবার সেম কাস্টম সিএনএন মডেলটাকে আমরা উইথ আর্লি স্টপিং দ্বারা আবার রান করাইছি, যাতে একটা নির্দিষ্ট সময়ের পর মডেল যাতে ওভারফিটিং না করে। তো স্যার এটা রেজাল্টটা প্লট করছি। প্লট করার পর দেখতেছি স্যার ওভার ফিটিং করতেছে, যেহেতু স্যার আমাদের ডাটা সেটটা অনেক ছোটো সেই জন্য। তারপর হচ্ছে স্যার এখানে আমরা ট্রান্সফার লার্নিং ইউজ করছি, যেখানে বিজিসি সিস্টেম ইউজ করছি, 2 স্টেজে ফাইন টিউনিং করছি। তো এখানেও সেন্সার লস ফাংশন হিসেবে ক্যাটাগরি ক্রস এন্ট্রপি অ্যাডাম অপটিমাইজার অ্যাডাম লার্নিং রেট 0.001 দিছি স্যার। তা হচ্ছে ড্রপ আউট ইউজ করছি। এরপর হচ্ছে স্যার আমরা এটাকেও আবার উইথাউট আর্লি স্টপিং দ্বারা করছি। করার পর রেজাল্টটা বেস সাইজ দিছি 32, ইপক দিছি 10। এরপর রেজাল্টটা পাইছি স্যার। এটা হচ্ছে যে মোটামুটি স্যার কাস্টম সিএনএন থেকে ভালো আসছে। এরপর স্যার আবার উইথ আর্লি স্টপিং দিয়ে দিয়েছে। আর্লি স্টপিং দেওয়ার পর যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের পর মডেল ওভারফিট করতে থাকে সেটা রেডিউস করা যায়। সেজন্য স্যার আমরা এটাকে আবার উইথ আর্লি স্টপিং দ্বারা করছি। এরপর স্যার আমরা অ্যাকুরেসি মোটামুটি ভালো পাইছি, যেটা কাস্টম সিএনএনে পাই নাই। এরপর হচ্ছে স্যার কনফিউশন ম্যাট্রিক্স বের করছি সবগুলোর জন্য প্রতি ক্লাসে উইথাউট আর্লি স্টপিং, আর এটা হচ্ছে কাস্টম সিএনএন উইথ আর্লি স্টপিং। আর হচ্ছে স্যার BG16 উইথাউট আর্লি স্টপিং। আর হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সের BG16 আর্লি স্টপিং। আর স্যার ক্লাসিফিকেশন রিপোর্টও করছি।